তোমরা যারা বিকৃত চুল রাখো, গুনার নারী ছবি আর অশ্লীলতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো, এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অবসর বিনোদন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা, হ্যাঁ নারীর পিছনে দিন রাত, এ কুকুরের স্বভাব। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি। এই নওজোয়ান, এটা কুত্তার স্বভাব। কুকুর সবকিছুতে মুখ দেয়, এটা বইতে আছে। কুত্তার স্বভাব এটা, কুকুর সবকিছুতে মুখ দেয়। এজন্য চরিত্রহীন যুবক, তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে, কালা বেড়ি, দলা বেড়ি, জিডা দেখে হেতে তেড়ে ভালো লাগে। এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ, আমার তো ভালো লাগবে। এটা বেড়ি তো আর কি তা। আহারে চরিত্রহীন, কামড়া করলা কি? এ তো আখলাক কুকুরের আখলাক। কুকুর সবকিছুতে মুখ দেয়, কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। ফিরে আসো বাপ, আখলাক সুন্দর করো, এমন সুন্দর চেহারা নষ্ট করো না, এমন সুন্দর আখলাক নষ্ট করো না বাপ। আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না, আমিও আসবো না। এই পৃথিবী একবারই, তোমার আমার, এক রাত একবারই আসে, হায়াত একবারই, একবারই, একবারই আসে, আর আসবে না। অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের মাধ্যমে যেখানেই কোরআন তেলাওয়াত করেন, তো মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল। এই খুব দ্রুত আর এই 5 মিনিটে বলে ফেলি। নজর ইবনে হারেস তার নাম, সেও ছিল কাফের সর্দার। সে করছে কি, সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য। তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে, সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে, মানে লোকজন জমাট হয়, সমবেত হয়। আর একজন গায়িকা, নর্তকী সুরে সুরে গান গায়, নাচে, বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয়, পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয়। হ্যাঁ, সে নাচেও, বাদ্যও বাজে, আবার ওই পুরান আমলের বানান্না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে। আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা কইরা খুব বড় বড় চোখে তাকাইতেছে। হ্যাঁ, কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ। আসলে তো বেডি চায়, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি না। আমনে বয়স হয়ে গেছে, আমনে উনারে জিগাবেন, আপনি চাচা কি করেন টেলিভিশন চা দোয়ানে? না, আমরা কি আর এই বয়স আসিনি, কদ্দুর খবর শুনি। আমনে চাচা খবর শুনেন, খবর মানুষের চোখ দিয়ে নি শুনে, মানুষে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে? তা আমনে চাইয়া রয়েছেন কেন? আমনে যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা, ফিস দিয়ে বইয়েন, বোঝেন না কথা? চেয়ার ঘুরাইয়া হেদিকে বসেন, টেলিভিশন যেদিকে আপনি উল্টা দিকে বসেন, আওয়াজ আইলেই তো সারছে। আপনার খবরের তো দরকার, তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো। আপনি না বলে খবর চান, আপনি না বলে খবর শুনেন। অতএব এটা অনেক বড় বিষয়। তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের, এ দেখছে এটা কি রে, এটা তো একটা সাংঘাতিক জিনিস। মানুষ সব গোল হইয়া বসে, বড় বড় চোখ করে, বড় গভীর মনোযোগ দিয়ে শুনে, এবং খুব লড়ে সরে, এবং খুব তাল মারে, টাইল মারে। এটা তো একটা ঠিক আছে। সে তখন চড়া দামে এইখান থেকে, ইরান থেকে একটা দাসী, ও এরকম যে গায়িকা, বাদ্যের তালে তালে নাচে, সুন্দরী, আবার ওই কিচ্ছা কাহিনী এগুলা কয়, এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা। নাউজুবিল্লাহ। কিন্না মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মুহাম্মদের কোরআনের বিপরীতে। মুহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া, অবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে, তার দলে ভিড়ে যায়। তখন সে এই যুবকদেরকে এবং
সাধারণ মানুষদেরকে ডাকতো, এদিকেও এদিকে গোলয়ে বইও, সবাই বই, এখন মিউজিক দেখবা। এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো, এই দাসী বাদ্যের তালে তালে গান গাইতো, নাচতো, আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলা বলতো। এই কথা করে কিছু দুষ্ট প্রকৃতির লোক, দুষ্ট প্রকৃতির কিছু যুবক, কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে। আর সে তারা খুশি যে যে মুহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান, এই নাচ, এই গায়িকা, এই গানের আসর, এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিল। নাউজুবিল্লাহ। এই ঠিক তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সতর্ক করছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে জানিয়ে দিলাম, কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত গান, বাদ্য, অনর্থক কিস্সা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গল্প, কৌতুক, ঠাট্টা, বিনোদন, মস্কারি, এই বেহুদা কথাবার্তা, গান, বাদ্য, নাচ, বাদ্যযন্ত্র, গায়িকা, গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে, মানুষকে জমা করছে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমিন, মূর্খতা বশত। ওরা মনে করছে ওরা বুদ্ধিমান, না আসলে ওরা মূর্খ। ওয়াত্তাখিজাহা হুজুয়া, আর তারা আমার কোরআন নিয়ে, আমার দ্বীন নিয়ে ঠাট্টা করছে, উপহাস করছে যে মুহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম, এরকম হাসাহাসি করতেছে। আল্লাহ বলে, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমানকর, ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আযাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। গানের এই আড্ডা, বাদ্যযন্ত্রের এই আড্ডা, নর্তকীর এই আড্ডা, গায়িকার এই আড্ডা, গানের এই আসর, গানের এই পরিবেশ, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি। আর আল্লাহ বলেন, এই গান, বাদ্য, গল্প, কৌতুক, এই সমস্ত বেহুদা নাটক, নভেল, কাহিনী, কিচ্ছা, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা, সুরে সুরে বলা, এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে মুখ ফিরায় না। কাআন লাম ইয়াসমাআহা, যেন সে কোরআন শুনতেই পায় নাই, অথবা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা আগের থেকেই সে কানেই শুনে না, বধির। আল্লাহ বলেন, এমন পাপীকেও ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকেও আপনি কঠিন আযাবের ভয় দেখান। আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো, একজন মুসলমান, একজন মুমিন, তুমি কিশোর হও, তুমি যুবক হও, তুমি বয়স্ক বাবা হও, তুমি পর্দার আড়ালের মা হও, বোন হও, মুসলমান, কলিজায় যার ঈমান আছে, রক্তে যার ঈমান আছে, জবানে যার কালেমা আছে, আল্লাহকে যে চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানে, সে গান, বাদ্যযন্ত্র, গানের আসর, গায়িকা, নর্তকীর নাচ, এই মোবাইলে হোক, বাস্তবে হোক, এমন আসরে, এমন পরিবেশে, এমন মজমাতে সে বসতে পারে না, শুনতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ বলেন, এমন মন্দ আচরণ, এই গানের আসক্তি, বাদ্যযন্ত্রের আসক্তি, গায়িকার আসক্তি, নর্তকীর আসক্তি, গানের আসরের প্রতি যার আসক্তি, আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আযাব রেখেছি। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কাইপা উঠা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা, এটা কখন হবে? আল্লাহর নবী বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, যখন নেশা, মদ
মানুষ হালালের মতো মনে করে দেদারসে খাইতে থাকবে, আল্লাহর রাসূল বলেন তখন ভূমি ধসে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আজ প্রিয় যুবক, আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা, কিন্তু ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও, তাহলে তোমার সুন্দর লাগে কিনা? তোমার এই নারী ছবি, তোমার এই জিনা ব্যভিচারের দৃশ্য, তোমার এই গান বাদ্য, তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা, ফুর্তি, চিৎকার, হই হুল্লুর, পার্ক, রেস্তোরাঁ, মোটর সাইকেলের ঘোরাঘুরি, তোমার এই বন্ধুদের আশার আড্ডা, আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনাহ, আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, নারীর নাচ, নারীর কথা, নারীর গান, অসভ্যতা দেখা, তুমি ইনসাফ যদি থাকে, আমি বন্ধু শেষ কথা বললাম, তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মুমিনের যে সৌন্দর্য, মুসলমান যুবকের, কিশোরের যে সৌন্দর্য, এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে। তুমি দেখো, চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। 16 বছর 18 বছর বয়সী সন্তান এত সাফা ভাঙ্গা, এতটা চাফা ভিতরে, এতটা শুকনা থাকার কথা না, আরো নাদুস নুদুস থাকার কথা। কিন্তু গুনাহ, রাত্র জেগে অসভ্যতা, রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা, হারাম গান বাদ্য, এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দেগি শেষ। ইমামে আজম আবু হানিফা বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। বাবা, আপনাদেরকে বলি, চায়ের দোকানেও বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন, আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা বলছে, গান শোনা প্রকাশ্য পাপ, আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলারে, এরকম পাওলারে, ঠ্যাংলারে, এরকম হাতলারে, আছে না এমন মানুষ, এরকম নড়ে চড়ে। আল ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি বাপ। অতএব খামখেয়ালি করুন। আবারও বললাম, আবারও বলছি, শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোন হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, ব্যভিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এই জন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলা দিয়ে যদি দুনিয়া কামাই করতা, তাহলেও কিছু টাকা রোজগার হতো। তুমি যদি মাটি কাটতা, তাইলেও কয়টা টাকা পাইতা। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখেরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ঈমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ, যত নিয়ামত, দুনিয়াবি যত নিয়ামত হতে পারে, আল্লাহর ভীতির পরে, ইবাদতের পরে, আমলের পরে, তাকওয়ার পরে, আখিরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয়, তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী। হ্যাঁ, হাদিস, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। এক পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার, রবের সেজদা দেয়, মালিকের কোরআন পড়ে, নিজের ইজ্জতের হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে, নিজের পর্দার গুরুত্ব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোনো মানুষের
দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন। দুনিয়া বিয়ে, বাড়ি, গাড়ি, সম্পদ, অর্থ, বৃত্ত, টাকা পয়সা, জায়গা, জমি, ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। যুবক বন্ধু, আজ বুঝবা না মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনোদিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন।